হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তো আমি আরও একটা গেম নিয়ে চলে আসলাম। এই গেমটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। তো আমরা আজকে পিসিতে খেলবো। তো আমরা পিসিতে এই গেমটা আমরা পেমেন্ট করব। তো আমরা প্রথমে আগে পেমেন্টটা করে ফেলি। তো কন্টিনিউ পেমেন্ট করে ফেললাম। ইয়েস, আমরা পেমেন্টটা করে ফেললাম। এখন স্টার্ট করব। তো আমরা চলে আসলাম এদিকে। তো ব্ল্যাক মেড উকুং। তো আমরা ব্ল্যাক মেড উকুংয়ে কিন্তু আমরা খেলবো। আমাদের কিন্তু মিনিমাম 5,000 টাকার মতো খরচ করছে পরিবার থেকে। ভাই 5,000 টাকা আমি নিজের থেকে দিছি। তো আমরা অবশ্যই ওয়াচিং করবো। তো 5,000 টাকার এমন একটা অ্যামাউন্ট আমি অনেক কষ্ট করে করছি। তো আপনারা ভিডিওটা লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর হুকুম গেমটা কিন্তু বাংলাদেশে রিলিজ হয়নি, কিন্তু আমি ডাউনলোড করছি একটা ব্রেকিং সার্ভার থেকে। তো ব্রেকিং সার্ভার থেকে কারা কারা ডাউনলোড করতে চাও তারা আমার সাথে নক দাও। তো আমরা শুরু করে দিলাম আমাদের গেমটা। ও মাই গড ভাই, কি গ্রাফিক্স ভাই! এটার গ্রাফিক্স তো কিন্তু ভাই প্রচণ্ড হাই লেভেল। আমরা যে মুভি দেখি, 3D যে মুভি দেখি, ওই যে গ্রাফিক্সটা দেখে এর থেকেও ভাই 10 গুণ ভালো গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি আমাদের এই গেমে। তো আমরা হুকুমের গেমটা আমরা দেখতে পারবো। ও ভাই, সামনে কিন্তু ভাই 3টা মনস্টার দাঁড়িয়ে রয়েছে। তো আমরা সামনে যাব। তো হুকুমে কিন্তু নিজের একটা পোশাক পরে রয়েছে। তো আমাদের কোনো কিছু পারচেজ করতে হয় না। তো আমরা সামনে যাব। তো হুকুম কিন্তু সামনে যাচ্ছে। এটা কিন্তু আইডিয়াল বলা যায়, কিন্তু সামনে কিন্তু 3 মনস্টার। তো আমরা কি করে যাব? এত পথ তো হাঁটতে জমতে না। ও মাই গড! আমরা কিন্তু বাদল না তো, আকাশের ওই কী বলে, ধোঁয়া দিয়ে যাইতেছি। আকাশের ধোঁয়া দিয়ে যাইতে কিন্তু খুবই মজাদার ভাই। তো ভাই আমরা যাচ্ছি পথে, আমাদের কিন্তু সামনে কিন্তু প্রচুর মনস্টার আছে। 4-5টা মনস্টার, অনেক সেনাবাহিনী নিচে পড়ে রয়েছে। তো সব কিছু কিন্তু খুবই এক্সপেন্সিভ ভাই। নিচে কিন্তু ভাই অনেক মানুষ আছে যারা এই হুকুমের মারার জন্য আসতেছে। তো হুকুমে কিন্তু আমাদের সামনে যাবে। তো হুকুম কিন্তু খুবই দুর্দান্ত ভাই। এটার গ্রাফিক্স কিন্তু সবাই কিন্তু খুবই পছন্দ করছে এটার গ্রাফিক্সটা। ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিংয়ের উপরে গেছে এই গ্রাফিক্স। তো আপনারা বুঝতে পারছেন এটার গ্রাফিক্স কতটা হাই লেভেলের। তো আমরা দেখতে পাই সেনাবাহিনী থেকে ওদের সেনাবাহিনীর জেনারেল দেখতে পাই। তো সেনাপতিকেও আমরা দেখতে পাই। তো হুকুমে এসব জিনিস দেখে কোনো এক্সপেন্সিভ না। তো হুকুমে এসব জিনিস দেখে সে বলতেছে যে তোমরা আমার বোনে কি করতেছো। তো আমি ইংলিশটা একটু বাংলায় আপনাদের শোনাতেছি। তোমরা আমার গ্রামে কি করতেছো, মানে গ্রামে না তো, সরি, তোমরা আমার ফোনে কি করছো? এটা আমাদের জায়গায়, এদিক থেকে তুমি চলে যাও, নয়তো তোমরা সবাই মারা পড়বা। তো তারা এসব জিনিস বলতেছিল। তো আমরা দেখতে পাই এখন কি করবে দেখি আমাদের গেমে। তো আমরা অবশ্যই খুবই উতলা হয়ে যাচ্ছি যে আমাদের সামনে কি হবে। আমরা অবশ্যই সে বলতেছে যে ঠিক আছে, এখন আমার তো কোনো উপায় নেই তোমাদের মারা ছাড়া। তো আমি তোমার সাথে এখন ফাইট করবো। ইংলিশে এখন এসব জিনিস বলতেছে। তো আমরা দেখতে পাচ্ছি ওর সামনে কিন্তু ওর থেকে 100 গুণ বড় মনস্টার দাঁড়িয়ে রয়েছে। তো আমরা, ও মাই গড ভাই, এটার কি মনস্টার, কি লুক রে ভাই! এটা কুত্তা নাকি বিলাই নাকি ভাই, কি সুন্দর লাগতেছে ভাই। এটা কিন্তু দৌড় মারলো ভাই। ওরে ভাই, কি সুন্দর লাগতেছে রে ভাই। খুবই ব্ল্যাক কালার ধোয়া দিয়ে সামনে আসলো, খুবই এক্সপেন্সিভ লাগতেছে। তো হুকুমে কিন্তু সামনে যাবে। তো ভাই হুকুমের সামনে এসে গেল। ওরে ভাই, এটার কি গোলের চোখ ভাই, মাথার উপরে আবার কি একটা লাগা রয়েছে। তো ভাই এটার উপরে থেকে আরও একটা আসলো, এটা দিয়ে আর একটা অ্যাটাক করলো। তো উপরে কে আছে সেটা আমরাও দেখি। তো উপরে কে আছে? ও উপরে থেকে সেনাবাহিনীর যে মেন কাউন্টার, মানে কি মেন যে সেনার প্রধান সে এসেছে। তো সেনার প্রধান এসে সে বলতেছে তোমার সাহস কত বড়, তুমি আমার পেটকে ডরাই দাও, মানে কি ভয় পাওয়া দাও। তোমার সাহস তো বেড়ে গেছে, তোমাকে আজকে পিষে মেরে ফেলবো আমি। তো সে এসব কিছু বলতেছে। তো আমরা দেখতে পাই যে হুকুমও কিন্তু তার কোনো রিয়াকশান নেই, যে তারাই একটু ডরাইতেছে না। তো আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু আবল তাবল কথা বলতেছে যে তুই আমার এদিক থেকে চলে যা, আমি আজকে তোকে মেরে ফেলবো। তুই হাজারো দেবতাকে ধ্বংস করছস, আজকে আমি তোকে মেরে ফেলবো। তো তাদের মধ্যে একটা ফাইট মনে হয় চলবে। তো আমরা ফাইটটা দেখব। তো আমরা স্কিপ করব না। তো আমরা প্রথমে ফাইটটা দেখি। তো
তো তার পুরো সেনাবাহিনীকে নিয়ে সে এসেছে। তো জেনারেল প্রথমে ফাইটটা করবে, তো ফাইটটা শেষ করবে। তো সে আরও অনেক কিছু বলতেছে যে সে এসব করছে তার জন্য অনেক দেবতা মারা গেছে, অনেক কিছু হয়ে গেছে, তার অনেক পরিবারের অনেক মানুষকে সে মেরে ফেলছে, তার জন্য তার কয়েকটা ভুলের জন্য এই পরিস্থিতি হয়েছে আমাকেও। তো এইসব জিনিস শুনে হুকুমে হাসে যে ভাই তুই কী বলছস ভাই, এসব কথা কিন্তু খুবই তোর জন্য নয়। তুই এমন একজন কুখ্যাত মানুষ যে নিজের পরিবারকে মারতে দ্বিধাবোধ করে না। তো এসব কথা বলছে, তাদের মধ্যে দ্বিধাবোধ মানে কি তাদের মধ্যে একটা কম্পিটিশন চলছে, মুখের লড়াই। তো আমরা দেখতে পাই তারা কিন্তু বলছে যে তোর এত সাহস যে তুই পুরো সেনা নিয়ে এদিকে চলে আসছস, তোর পুরো সেনা আমি ধ্বংস করে ফেলবো, তোদের কোনো মানে কি তোরা কোনো যোগ্য না যে আমার সেনার মানে কি আমার এদিকে আসতেও আর তোকে মেরে ফেলবো। তো গেমটা আমরা শুরু করে ফেললাম। তো প্রথমে আমরা মারবো তাকে, এই যে প্রথম অ্যাটাকে কিন্তু আমরা হেরে গেলাম, এই যে দ্বিতীয় অ্যাটাক এর পঞ্চম অ্যাটাক। তো আমরা অ্যাটাক করলাম, তো আমরা গোল্ডেন ফায়ার মানে কি এটা দিয়ে আমাদের 6টা ক্লোন বানিয়ে ফেললাম। তো 6টা ক্লোন দিয়ে ওকে মেরে ফেলবো আমরা। তো 6টা ক্লোন দিয়ে ভালো মতো ওর সাথে আমরা পেরিয়ে উঠতে পারছি না। তো দেখি আমরা কি করতে পারি। আমরা কিন্তু খুবই চেষ্টা করছি যে ওকে মেরে ফেলার, কিন্তু পারছি না যে আমরা ওকে মেরে ফেলার। তো কী করা যায়, ওকে কিন্তু খুবই এক্সপেন্সিভভাবে আমি টক্কর দিতেছি। ওর কিন্তু লাইফও আস্তে আস্তে যাইতেছে গা, ওর লাইফ মিনিমাম 30% গেছে গা। তো আমারও কিন্তু লাইফ মোটামুটি গেছে। তো আমি চামচ ওরে পুরোপুরি মেরে ফেলতে। তো ওকে মারা কিন্তু খুবই কঠিন একটি ব্যাপার। ও কোথায় গেছে, তো এখন আরও একবার অ্যানিমেশন দেখাবে। তো সেদিকে কিন্তু প্রচণ্ড একটা হাই লেভেলের এক আইকনিক লেভেলের একটি কথা বলে যে তুই কি বলছস আমারে, তুই জানোস আমি দেবতাদের দেবতা। তো হুকুমে বলছে যে তুই দেবতার কি এমন জানোস, আমার সামনে তো তুই তুচ্ছ একজন ব্যক্তি, তোকে যে কোনো সময় মেরে ফেলবো আমি। তো তাদের মধ্যে আবার একটা ফাইট শুরু হলো। তো তাদের ফাইটটা কিন্তু খুবই এক্সপেন্সিভ এবং মজাদার। তো ওরে ভাই আমাকে মেরে ফেলার জন্য সে কি ব্যবহার করছে আইকনিক লেভেলের। তো সে একটা ব্যারিয়ার ব্যবহার করছে, তো ব্যারিয়ারটা আমাদের অবশ্যই ভাঙতে হবে। তো আমরা ব্যারিয়ারটা ভেঙে ফেলেছি, তো তারে অবশ্যই মারবো। তো সে কিন্তু কোনো অ্যাটাক করছে না, সে শুধু ব্যারিয়ার মতো দাঁড়িয়ে রয়েছে। তো আমরা অবশ্যই এই সুযোগে ওকে মারবো। ওরে ভাই কি অ্যাটাক করলো সে, অ্যাটাকের সাথে সাথে পুরো মেঘের পুরো হাওলা দেওয়া বদলা লাগছে। তো আমরা ওকে মারবো, আমরা আরও 6 ক্লোন দিয়ে ওকে মারার চেষ্টা করবো। আমরা সবাই একসাথে ওকে মারার চেষ্টা, ও কিন্তু আমাদের থেকে 2 গুণ বড় আর 2 গুণ শক্তিশালী। আমরা অবশ্যই চেষ্টা করবো যে ওকে মেরে ওর থেকে ওর যে সেনাবাহিনীর যে পথটা থেকে আর পুরো সেনাকে ধ্বংস করা আর দুনিয়াকে এর থেকে মুক্তি করে দেওয়া। তো আমরা দেখতে পাই যে ওরা দুজন একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললো। তো হুকুমে বলছে যে তোর কোনো সাহস নেই যে আমাকে মারার, তো তুই আমার বুকে মার, তোর কত সাহস আমি নিজেও দেখি। তো তাদের মধ্যে আবার আইকনিক লেভেলের একটা ফাইট চলবে। তো দেখি এবারে কি মারতে পারি। এই তো আরেকটা স্পেসিফ তো মার দিলাম। ওরে ভাই এটা তো 3 লেয়ারের একটা গ্যান্ডিস স্পায়ার মারলো, এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। তো আমরা ওকে লাঠি দিয়ে বাইরাম, তো লাঠি দিয়ে বাইরে ওর মাথা মতো উল্টালাম। তো ভাই মাথা দিয়ে উল্টাই নিলাম। ওরে ভাই রে ভাই, ওই কিন্তু থান্ডার মারাটা কিন্তু খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যায়। আমার লাইফ কিন্তু ভাই প্রচণ্ড কমে যাইতেছে। তো আমরা আর কিন্তু মিনিমাল লাইফ খরচ করে লাগছি আমরা, আর অল্প দূরে লাইভ আছে। সে আবার ব্যারিয়ারটা দিয়ে দিয়েছে, এটা হলো গোল্ডেন কালার ব্যারিয়ার। তো আমরা গোল্ডেন কালার ব্যারিয়ারটাকে ভাঙার চেষ্টা করলাম, তো তারে আমরা ভালো মতো মারতে পারতাছি না। তো আমরা আবার পিছনে এগিয়ে গেলাম। তো তারে আরেকটু মারলে হয় কিন্তু মারা যাবে, দেখি ওকে মারতে পারবো নাকি মারতে পারবো না। তো তাদের আবার অ্যানিমেশন শুরু হয়ে গেছে। তো দেখি আমাদের কি হয়। তো তাদের মধ্যে কিন্তু আইকনিক লেভেলের একটা ফাইট হচ্ছে। তো তাদের ফাইটে কিন্তু ভাই একজন হলো হচ্ছে সুইয়ের মতো একদম ধারালো অস্ত্র, তার একজন হলো হচ্ছে লাঠি, যে লাঠির মাধ্যমে পুরো পৃথিবী অর্ধেক করা যায়। তো
তো তাদের ফাইটে কিন্তু তাদের সেনাবাহিনীর থেকে শুরু করে তাদের জায়ান্ট মনস্টারও কিন্তু মানে কি আক্রান্ত হয়ে গেছে। তো তাদের ফাইটটা এতটা শক্তিশালী, তো তাদের ফাইট কিন্তু আমরা ওয়াচ করতে পারছি। কিন্তু হুকুংয়ের উপরে যে রকমের একটি ফায়ার চলছে, মানে কি সব মনস্টার মিলে হুকুংয়ের উপর ফায়ার চলছে। তো জেনারেল এসব জিনিস দেখে তো প্রচণ্ড খুশি হয়ে গেছে। তো তখন সে তার একটি গড লেভেলের একটি অস্ত্র নিয়ে তার উপরে হামলা করে। তখনই হুকুংয়ের দিক থেকে সরে গেছে। তো হুকুংয়ের যে সরে গেছে ওর ভাগ্যর ব্যাপার, আর ওই অস্ত্রের মাধ্যমে পুরো পাহাড় ভেঙে গেছে। তো এটা এতটা শক্তিশালী। হুকুমে এইসব জিনিস দেখে তো প্রচণ্ড অবাক হয়ে গেছে। হুকুমে বলে যে তোর মতো তুচ্ছ মানুষ আমাকে মারার কোনো যোগ্যতা রাখে না, তোকে তো আমি যে কোনো সময় মেরে ফেলতে পারবো। তখন এইসব কিছু বলে সে পাখি হয়ে দৌড় মারছে। তো ইগল না, তো চিল হয়ে দৌড় মারছে। তো আরেকজনে ইগল হয়েছে, তো সে সাদা ইগল হয়েছে, আর হলো চিল হয়েছে। তো দুজনে আবার লাফালাফি শুরু করে দিয়েছে। তো দুজনের আকাশে উড়ি শুরু করে দিয়েছে। তো আমাদের হুকুম ভাই কিন্তু পলাইতেছে। তো হুকুম ভাই কতটুকু পলায় আমরাও দেখি। তো হুকুম ভাই কিন্তু ভালো মতো পলাইতে পারে, তার মাথায় আঘাত হওয়ার কারণে। তো তার মাথায় আঘাত হওয়ার কারণে তার যে শিঙেটা আছে সেটা অদৃশ্য হয়ে গেছে। তো এইসব জিনিসের কারণে তার মাথায় প্রচণ্ড পেন হয়েছে। তো আমাদের যে শত্রু আছে তারও কিন্তু আনএক্টিভ হয়ে গেছে, তার পাওয়ারও কিন্তু আনএক্টিভ হয়ে গেছে। সে কিন্তু এখন হুকুমের এমন মার দিচ্ছে তো বলার বাইরে। এর কারণে কিন্তু হুকুম মারাও যেতে পারে। তো পাহাড়ের উপর তারা পড়লো, দেখি তারা কি হয়। তো আমরা দেখতে পাই পাহাড় কিন্তু পুরোপুরি ভেঙে ফেলেছে। বন জঙ্গলের মাঝখানে তারা এসে, তো তারা কি অবস্থায় আছে সেটা আমরা অবশ্যই লক্ষ্য করব। তো তো দিন তা আমাদের ইংলিশে বললো যে 10 দিন হয়ে গেছে এই জায়গায় হুকুমের এইসব ফাইটিংয়ে। 10 দিন হওয়ার পর তাদের এই এলাকাটা আমাদের আরও ঘুরে ফিরে দেখাইতেছে। 10 দিনে তাদের কি অবস্থা হবে। 10 দিন পর একজন বুড়ো বয়স্ক মানুষ এসব কথা বলছে যে আমাদের এই পুরো পৃথিবীকে আমাদের হুকুম বাঁচাইছে। পুরো পৃথিবীকে হুকুমের কারণে আমরা এই পর্যন্ত বেঁচে আছি। যদি না থাকতো এতক্ষণে আমরা অবশ্যই মারাও যেতে পারতাম, কারণ হুকুম যদি না থাকে তাহলে আমাদের একটি অবশিষ্ট খণ্ড থাকতো না। তখন আমরা দেখতে পাই সে বুড়ো বয়স্ক বলতেছে হুকুম একটা ট্রাশ মানুষ হয়েছে। ট্রাশ বলতে মানে কি কোনো কাজে নয়। তো সে তারে ধরতেছে। তো তার যে পাথরটা যে আটকায় পড়ছে হুকুমে, তো এটা জিনিসটা ধরতেছে। তো জিনিসটা ধরে সে প্রচণ্ড আফসোস হয়ে বলতেছে যে এটা কীভাবে সম্ভব, হুকুম এত শক্তিশালী। 10টা দেবতা মিলে হুকুমের সাথে লড়াই করতে পারে না, কিন্তু ওদের যে স্কোয়াডটা আছে, মানে কি দলটা আছে, ওকে মেরে ফেললো, তো ওকে বন্দি করে ফেললো, এসব কথা বলছে। তো তার জন্য আমরা প্রচণ্ড কৃতজ্ঞতা, তার জন্য আমরা বেঁচে আছি। তার এই সহিংসতার ও তার এই দুঃসাহস এবং তার এই কারণে আমরা কিন্তু ওকে সব সময় মনে রাখবো। তো সবাইকে এসব জিনিস বলছে, আর সবাই বলতেছে তোমরা এদিক থেকে চলে যাও। তো দেখি আমরা তারপরে সে কি বলেছে। সে বলে যে এটা কিন্তু খুবই অন্যায় হয়েছে হুকুমের সাথে। তো পিছন থেকে কিন্তু আরও একটা কি বলে এটারে, আরও একটা হুকুমের মতো দেখতে বাদর সামনে আসলো। তো সে একজন এক্সপেন্সিভ লেভেলের একটা হাই লেভেলের একজন মাস্টালিস। তো মাস্টালিস কিন্তু খুবই হাই লেভেলের হয়। তো বয়স্ক মানুষ সেও কিন্তু প্রচণ্ড হাই লেভেলের হয়। তো সে এইসব কথা বলতেছে। তো কিন্তু তাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছে তার সম্পর্কে আর আমি বলবো না। তো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করেন। আর আমার ভিডিও কিন্তু ভাই প্রচুর টাকা খরচ হয়েছে। তো ভাই একটু সাপোর্ট করেন ভাই, সাপোর্ট না করলে ভাই ভিডিও বানাবো না। তো ভাই একটু সাপোর্ট করেন ভাই, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এসব কিছু বলবো না। তো ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়েছে। তো ভিডিওটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা কিন্তু বানাইতে আমার কমপক্ষে 4 ঘন্টার মতো লাগছে। 4 ঘন্টা